জিনিস আপনার দেখাতেন। আল্লাহর পয়গম্বর ইউসুফ তিনি আপনার বললেন, আব্বা জান আমি রাত্রি বেলায় স্বপ্ন দেখতে পাই। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম তিনি বললেন, বেটা স্বপ্নের কথাগুলো তুমি খবরদার ভাইদেরকে বলবে না, কেন না শয়তান নিশ্চয় মানুষের খোলাখুলি দুশমন। শয়তানি ওয়াসওয়াসাতে শয়তানের ধোঁকাতে তোমার ভাইরা তোমার উপর দুশমনি করবে, এমন কথা তুমি ভাইদের সামনে বলবে না। তোমার ভাই সব সময় তোমার উপর দুশমনি করে। ভাইরা কেন দুশমনি করত? আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম তিনি ইউসুফ পয়গম্বরকে সবথেকে আপনার বেশি ভালোবাসতেন। এর জন্য বাকি 10 জন ভাই তারা মনে মনে চিন্তা করলো, যতক্ষণ পর্যন্ত আব্বার চোখের সামনে ইউসুফ থাকবে ততক্ষণ পর্যন্ত বাপের ভালোবাসা পাবো না। 10 জন ভাই আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালামের কাছে যায়। যাবার পরে বলেছিল, আব্বা জান আমরা সংখ্যায় 10 জন, আমাদেরকে বেশি ভালোবাসেন না, আপনি ইউসুফকে বেশি ভালোবাসেন, কারণ কি বলুন? আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম 10 জন বেটাকে বোঝালেন, ও আমার বেটা তোমরা শোনো, তোমাদের থেকে বয়সে ছোট ইউসুফ, এর জন্য ছোটর কারণে তাকে বেশি ভালোবাসি। তারা 10 জন ভাই বলল, আব্বা যতক্ষণ পর্যন্ত আমাদেরকেও ভালো না বাসবেন ততক্ষণ পর্যন্ত আপনার উপর আমরা সন্তুষ্ট হব না। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ও আমার বেটারা আমি তোমাদের সবাইকে ভালোবাসি, তবে 10 জন ভাই আলাদাভাবে তারা আলোচনা করলো, যতক্ষণ পর্যন্ত আব্বার চোখের সামনে থাকবে ইউসুফ ততক্ষণ পর্যন্ত আমরা ভালোবাসা আব্বার কাছ থেকে পাবো না। আব্বার কাছ থেকে ইউসুফকে আলাদা করতে হবে। কেমন করে ইউসুফকে আলাদা করা যায় এমন তারা আলোচনা করলো। তারা একটু যুক্তি করলো যে ইউসুফকে আমরা জঙ্গলে নিয়ে যাব, কেনানের ভয়ঙ্কর জঙ্গল পাওয়া যাবে, ওই জঙ্গলে নিয়ে যাওয়ার পর আমরা মারব। এরকম আলোচনা চলতে চলতে একজন ভাই বলল, না না আমরা ভাই ভাইকে কতল করব না, আমাদের হাতে ভাইয়ের জীবন যাবে, এটা হতে পারে না। ও ভাই তোমরা শোনো, ইউসুফকে আমরা অন্য কোন জায়গায় রেখে আসবো, যেখান থেকে আর কোনদিন আব্বার কাছে আসতে পারবে না। এমন কথা তারা ভাই এক অপরের মধ্যে আলোচনা করতে করতে তাদের মধ্যে সিদ্ধান্ত হলো কিনারের জঙ্গল নিয়ে যেতে হবে। তবে আব্বা তো অনুমতি দিবে না, আব্বার কাছে চলো। আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালামের কাছে 10 জন ভাই আসলো। আসার পরে বলল, আব্বা জান আপনি একটু অনুমতি দেন, আপনার বেটা ইউসুফকে আমরা নিয়ে যাব কেনানের জঙ্গলে, আর কেনানের জঙ্গলে আমরা ঘোড়ার কম্পিটিশন করব, ঘোড়ার দৌড় খেলবো, ওই ঘোড়ার দৌড় তাকেও খেলাবো এবং আমরা সুন্দর সুন্দর ফল পেড়ে পেড়ে দিব। আল্লাহর নবী ইয়াকুব পয়গম্বর তিনি বললেন, বেটারা তোমরা শোনো শোনো, ওই কেনানের জঙ্গল ভয়ঙ্কর জঙ্গল, জঙ্গলি জানোয়ার থাকবে, হিংস্র জানোয়ার থাকবে, বাঘ ভাল্লুক থাকবে, ওই জায়গায় আমার বেটা ইউসুফকে নিয়ে যাওয়া হবে না। বাপের মধ্যে একটু ভয় আসলো যে কেনানের জঙ্গল হলো ভয়ঙ্কর জঙ্গল, আর ওই জঙ্গলের মধ্যে যদি আমার বেটা ইউসুফ যায় তবে ইউসুফের উপর বাঘ ভাল্লুকেরা হামলা করতে পারে। বাপ সন্তানের দিকে লক্ষ্য করে রাজি হলেন না। তো 10 জন ভাই তারা বলল, আব্বা আপনি কি আমাদেরকে দায়িত্ববান মনে করেন না? আমরা 10 জন জওয়ান জওয়ান আপনার বেটা থাকতে ভেড়িয়া বাঘ ভাল্লুকেরা আপনার বেটা ইউসুফের কোনো ক্ষতি করতে পারবে না, আপনি একবার অনুমতি দেন। আর কিছুদিন পূর্বেই আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম তিনি স্বপ্ন যোগে দেখেছিলেন যে ভেড়িয়ারা তার বেটা ইউসুফের উপর হামলা করছে। স্বপ্নে ছিল ভেড়িয়া, কিন্তু বাস্তবে ছিল আপনার ইয়াকুব আলাইহিস সালামের বাকি 10 জন বেটা।
আল্লাহ নবী ইয়াকুব পয়গম্বর তিনি আপনার বললেন, ও আমার বেটারা, আমার বেটা ইউসুফকে তোমাদের সঙ্গে আমি জঙ্গল যেতে দেব না। কেন না? ভেড় ভেড়িয়া থাকবে, বাঘ ভাল্লুক থাকবে, হিংস্র জানোয়াররা থাকবে, আমার ছোট বেটা ইউসুফের উপর তারা হামলা করবে। আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম এমন কথা যখন আপনার বললেন, বাকি 10 জন বেটা বলল, আব্বাজান আমরা জওয়ান 10 জন ভাই, আপনি কি আমাদেরকে দায়িত্ববান মনে করেন না? আমরা 10 জন ভাই থাকা অবস্থায় আমাদের ভাই ইউসুফের উপরে কোন বাঘ আক্রমণ করবে, কোন ভাল্লুক আক্রমণ করবে, কোন ভেড় ভেড়িয়া আক্রমণ করতে পারবে না। আমরা ইউসুফকে সুন্দর সুন্দর ফল খাওয়াবো, ঘোড়ার কম্পিটিশন হবে, দৌড় প্রতিযোগিতা হবে, তাকেও ভালো লাগবে। আব্বা জান আপনি একটু অনুমতি দেন। আল্লাহর পয়গম্বর অনুমতি যখন দিলেন না, 10 জন ভাই তার আলোচনা করলো ইউসুফের সঙ্গে কথা বলতে হবে। ইউসুফ যদি রাজি হয় আব্বা বারণ করবে না। আল্লাহর পয়গম্বর ইউসুফের কাছে এবার 10 জন ব্যক্তি গেল। 10 জন ভাই যাবার পর বললেন, ছোট ভাই শোনো শোনো, আমরা তোমাকে আদর করি, আজ তোমাকে কিনারের জঙ্গল নিয়ে যাব। কিনারের জঙ্গলে সুন্দর সুন্দর গাছের ফল খাওয়াবো, আর ঘোড়ার তোর কম্পিটিশন হবে। ভাই একটু তুমি রাজি হয়ে যাও। এমন কথা 10 জন ভাই যখন বলল, আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম বললেন, ও ভাইরা, আপনারা যেহেতু আমাকে নিয়ে যাবেন, আমার কোনো চিন্তা নাই, আপনাদের সঙ্গে যাব। এবার 10 জন ভাই বলল, ইউসুফ তবে আব্বা রাজি হয় না, আব্বার সঙ্গে তোমাকে কথা বলতে হবে। আল্লাহর পয়গম্বর ইউসুফ বললেন, আমি আব্বার সঙ্গে কথা বলবো। 10 জন ভাই এবার ইউসুফ পয়গম্বরকে ইয়াকুব আলাইহিস সালামের কাছে আপনার পাঠিয়ে দেয়। আল্লাহর নবী ইয়াকুব পয়গম্বরের কাছে যান, যাবার পরে বললেন, আব্বাজান আপনি চিন্তা করবেন না, তারা 10 জন ভাই আমার দেখভাল করবে, বাঘ ভাল্লুক আমার ক্ষতি করবে না, হিংস্র জানোয়ার আমার ক্ষতি করবে না, আমাকে তারা সুন্দর ফল খাওয়াবে, আমাকে তারা ঘোড়ার কম্পিটিশন দৌড় প্রতিযোগিতা দেখাবে। কারণ নবী যারা হন তাদের অন্তর পরিষ্কার হয়, বলুন সুবহানাল্লাহ। যত গুছনাওয়ালা মানুষ দুনিয়াতে পূর্বেও ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আর নবীগণ হলো মাসুম, কোন নবীর জীবনে একটা গুনাহ হয় না, কোন নবী জিন্দেগিতে একটা ভুল করেননি, আর কোন নবীর অন্তর আপনার গুছনাও ছিল না, পরিষ্কার। জোরে বলুন সুবহানাল্লাহ। ইউসুফ পয়গম্বর সরল মনে ইয়াকুব আলাইহিস সালামকে বললেন, আব্বা একটু অনুমতি দিন, কারণ 10 জন ভাই যেখানে আছে সেখানে চিন্তা কিসের, ওরাই আমার দেখভাল করবে। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম অনুমতি তো দিলেন, কিন্তু মনে শান্তি আসে না। চিন্তার একটি কারণ ইয়াকুব নবী জানতেন যে বাকি 10 জন বেটার মধ্যে কতটা হিংসা হাসাদ ভরা আছে, বা এই ইউসুফ নবীর উপরে এটা ইয়াকুব নবী জানতেন। তো ইয়াকুব নবী আলাইহিস সালাম তিনি অনুমতি তো দিলেন বেটার আবেদনে, তবে যতক্ষণ পর্যন্ত রাস্তার চোখের আড়াল না হয় অতদূর পর্যন্ত দাঁড়িয়ে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখবেন যদি বেটারা কেরালা যায়, গুজরাট যায়, পুনা হায়দ্রাবাদে কাজ করতে যায়, তো মাকে দেখবেন যতক্ষণ পর্যন্ত চোখের আড়াল না হয় ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকে না থাকে না। আর ওই বেটাই কেরালা থেকে ফোন করে তখন বাড়িতে আপনার ওই বউয়ের সঙ্গে কথা বলবে, আর ওই বউ লাগাবে, তোমার মা হ্যাঁ করলো, ত্যাগ করলো, এন করলো, ব্যান করলো, যত কিছু। আর অথচ দেখবেন মায়ের আঁচল দিয়ে আপনার চোখ মুছে আর তাকিয়ে দেখে, কারণ এটা তার বেটা। আলাদা হাড়ি খায়, ভিন্ন হাড়ি যদিও খায়, তারপরেও দেখবেন মা বাপ কখনো ছেলের খারাপ চাই না, না চাই। দেখবেন যদি গ্রামে খুব উন্নতি হয় কারো, তো গ্রামের সবাই হিংসা করতে পারে, কিন্তু বাপ মা হিংসা করবে না। বাপ মা চাইবে যে আমার বেটা আরো বড় হোক, ঠিক না ভুল? তো ইউসুফ পয়গম্বর যাচ্ছেন, তো ইয়াকুব নবী দাঁড়িয়ে আছেন, আমার এই বেটাকে কেনানের জঙ্গলে নিয়ে যাচ্ছে, হয়তো যদি কোনো ক্ষতি করে, এই চিন্তা করে দাঁড়িয়ে আছেন। আর ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাম তিনি চলছেন।
আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম 10 জন বেটাকে আপনার ডাক দিলেন, ও আমার বেটারা, ও আমার বেটা তোমরা শোনো শোনো, আমার বেটা ইউসুফকে খবরদার খবরদার, তোমরা কেউ যেন আলাদা রাখবে না, সময় দেখভাল করবে, হিংস্র জানোয়ার যেন ক্ষতি না করতে পারো, টাকা কোনো জায়গায় রেখে তোমরা যাবে না, এমন কথা আপনার বললেন। আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ পয়গম্বরকে পাঠাচ্ছেন, ইউসুফ পয়গম্বরকে নিয়ে 10 জন ভাই ঘোড়ার পিঠে আপনার উঠলো, ওঠার পর আপনার কেনানের জঙ্গল সোজা চলতে শুরু করলো। কিছু দূর যাবার পর চোখের আড়াল যখন হয়ে যায় আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালামের কাছ থেকে, তখন 10 জন ভাইয়ের রূপ আপনার পরিবর্তন হয়ে গেল। কেনানের জঙ্গলে প্রবেশ করতে না করতে আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে জমিনে আপনার ফেলে দিল। জমিনে ফেলে দেওয়ার পরে মারতে আপনার শুরু করলো। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম 10 জন ভাইকে আপনার ডাক দেয়, ও আমার ভাইয়েরা, একটু তোমরা দাঁড়িয়ে যাও, আমার উপর কেন তোমরা আঘাত করো? এমন তো কথা ছিল না, তোমরা সুন্দর ফল খাবে বলেছিলে, কেনানের জঙ্গল ভ্রমণ করার জন্য এনেছো, আবার কেন আসার পর আঘাত তোমরা করো? আমি কি তোমাদের অন্যায় করেছি? আমি কি তোমাদের কাছে ভুল করেছি? তোমাদেরকে কি আঘাত করেছি? তোমাদেরকে কি গালি দিয়েছি? 10 জন ভাই তারা বলল, ইউসুফ, আঘাত তুমি আমাদেরকে করনি, বল আমাদের কাছে করনি, তবে তোমাকে কেনানের জঙ্গলে আমরা পরিকল্পনা করে এনেছি, আজ কেনানের জঙ্গল থেকে আর তুমি বাড়ি ফিরতে পারবে না। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন, ও আমার ভাইরা, কি আমাকে তোমরা মারার পরিকল্পনা করেছো? 10 জন ভাই তারা বলল, হ্যাঁ, আজ তোমাকে কেনানের জঙ্গলে মারবো। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাম তিনি আপনার বললেন, ভাই ভাই হয়ে ভাইকে কতল করবেন না, কাতিল যদি দুনিয়াতে হন আখিরাতে আপনাকে ভাইয়ের কাতিল হয়ে উঠতে হবে। আল্লাহর পয়গম্বর ইউসুফ বললেন, আমার অন্যায় আপনারা বলুন, আমার দোষটা আপনারা বলুন, মারার কারণটা একটু বলুন বলুন। 10 জন ভাই তারা বলল, ইউসুফ, অন্য কোন কারণ না, আজ পর্যন্ত আমি আব্বাকে আমরা দেখেছি তোমাকেই ভালোবাসে, আমাদেরকে ভালোবাসে না, এর জন্য বাপের চোখের আড়াল করতে চায়। যতক্ষণ পর্যন্ত বাপের চোখের সামনে তুমি থাকবে, বাপ আমাদেরকে ভালোবাসবে না, এর জন্য বাপের চোখের আড়াল করতে চায়। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম তার 10 জন ভাইকে কাতিল হওয়া থেকে বাঁচানোর জন্য বললেন, ও ভাই তোমরা শোনো শোনো, আমি ইউসুফ কথা দিলাম, আমি কোনদিন আব্বার চোখের সামনে যাব না, কিন্তু তোমরা কেউ কাতিল হয় না। কারণ যদি এটাই হয়, আমি তোমাদেরকে কথা দিলাম কোনদিন আব্বার কাছে যাব না, কিন্তু ভাই হয়ে ভাইকে কতল করবে, ভাই হয়ে ভাইকে মার্ডার করবে, কিয়ামতের দিন ভাইয়ের কাতিল হয়ে উঠবে তোমরা। খবরদার তোমরা আমাকে মেরো না, বরং আমি তোমাদের কাছ থেকে দূরে চলে যাব। কিন্তু যাদের অন্তর খারাপ হয় তারা কিন্তু ভালো মানুষের কথাও বিশ্বাস করতে চায় না, তাই না? ওদের অন্তর যেহেতু খারাপ, ওদের বিশ্বাস জাগলো না। আর ইউসুফ নবীর অন্তর পরিষ্কার, ইউসুফ নবী বলছেন, কথা দিলাম তো যাব না, ঠিক না ভুল? আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম কাতিল হওয়া থেকে, কতলের গুনাহ থেকে বাঁচানোর জন্য বলছে, ভাই আপনারা আমাকে কতল করবেন না, আমি আপনাদের সামনে থেকে অনেক দূরে চলে যাব। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম তিনি আপনার এমন কথা বললেন, 10 জন ভাই তারা আস্তে আস্তে কেনারের জঙ্গলের ভিতরে নিয়ে গেল। একজন ভাই মারতে যায়, আর একজন ভাই আপনার বাধা দেয়। ভাই তারা বলল, আমাদের মধ্যে মারার আলোচনা হয়নি, আব্বার চোখের আড়াল করতে হবে, আমরা ধরে কোন জায়গায় রেখে আসবো। 10 জন ভাইয়ের মধ্যে বলতে শুরু করলো, কোন জায়গাতে যদি
যদি ইউসুফকে রাখা হয় আবার হয়তো চলে আসতে পারে, তবে ইউসুফকে এমন একটা জায়গায় রাখতে হবে আর যেন বাড়ি না যেতে পারে। বলে কোন জায়গায় রাখবে? বলে ইন্দারাতে ফেলতে হবে। কেনানের জঙ্গলে ভয়ঙ্কর একটা কুয়া আছে, কেনানের জঙ্গলে এমন একটা ইন্দারা পাওয়া যায়, ওই ইন্দারাতে যদি ফেলে দেওয়া হয় আর কেউ ইন্দারা থেকে তুলতে পারবে না। ভয়ঙ্কর ইন্দারার কাছে নিয়ে যাওয়া হলো। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে ইন্দারার নিচে ফেলবেন। এবার আপনার পোশাকগুলা যখন খুলতে যায়, আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর বললেন, ও আমার ভাইয়েরা, একটু তোমরা দাঁড়িয়ে যাও, তোমরা কেন আমার পোশাক খুলে বলো। ভাই তারা বলল, ভাই আজ তোমার পোশাক যদি না করি আব্বার কাছে প্রমাণ করতে পারবো না। আব্বাকে গিয়ে বলবো জঙ্গলি জানোয়ার, হিংস্র জানোয়াররা ইউসুফকে খেয়ে ফেলেছে, তোমার শরীরের এই জামাতে আমরা রক্ত মাখিয়ে দিব, হরিণ জবাই করব, হরিণের রক্ত মাখাবো। ইয়াকুব পয়গম্বরের কাছে যাবার পর তারা বলবে হিংস্র জানোয়াররা ইউসুফকে খেয়েছে, তার জন্য জামা কিনতে যাই। আল্লাহর পয়গম্বর বললেন, ও আমার ভাইয়েরা, একটু তোমরা দাঁড়িয়ে যাও। আজ পর্যন্ত ইউসুফ কোনদিন উলঙ্গ হয়নি, আজকে ইউসুফের জামা তোমরা খুলবে না, আর শরীরের লেবাস তোমরা খুলবে না। আমাকে যদি তোমরা কিনারে ফেলে দাও আমাকে ফেলতে পারো, কিন্তু খবরদার লেবাস তোমরা খুলবে না। কিন্তু তারা কথা শুনলো না। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের শরীর থেকে লেবাস তারা খুলতে শুরু করলো। আমার আল্লাহ পাক জিবরিল আমিনকে আপনার হুকুম করলেন, আমার মালায়েকা পৃথিবীর জমিনে আমার পয়গম্বরের শরীরের লেবাস চোর করে তারা খুলে জান্নাতি লেবাস জিবরিল আমিনকে দিয়ে আমার আল্লাহ ইউসুফ নবীর জন্য পাঠিয়ে দেন। জোরে বলো। ইউসুফ নবীর জন্য জান্নাতি লেবাস, জান্নাতি পোশাক আল্লাহ পাক পাঠালেন। লেবাস তারা ভাইয়েরা খুললো, জান্নাতি পোশাক পরিধান আল্লাহ করালেন। 10 জন ভাই তারা চিন্তা করলো এই পোশাক নিয়ে যা আব্বাকে দেখাবো আর বলবো যে কি তার বেটা ইউসুফকে জঙ্গলি জানোয়ার খেয়েছে। হরিণ শিকার করলো, হরিণকে জবাই করলো, জবাই করার পরে ওই রক্ত আপনার জামাতে তারা মাখিয়ে দিল। বাড়ি চলে গেল তারা কুয়াতে ফেলার পর, ইনারায় ফেলার পর। ইনারাতে ইউসুফ নবীকে ফেলেও তাদের মনে শান্তি পেল না। একজন চিন্তা করলো হয়তো জীবিত থাকবে, কেউ তুলে দিবে। বড় একটি পাথর ইনারার কাছে নিয়ে আসলো, আর পাথরটা ওই ইনারাতে কুয়াতে ফেললো। ফেলার পরে মনে মনে চিন্তা করলো এই পাথর মাথায় লাগলে আর বাঁচবে না, ফিরে দেখার আর দরকার নাই, চল। এই পাথর লাগলে আর বাঁচতেই পারে না, দেখার আর প্রয়োজন নাই, চল বাড়ি। পাথর ফেলে দিয়ে তারা হাঁটতে শুরু করলো। বাড়ি যাবার পরে রক্তমাখা আপনার ওই জামাতে ইয়াকুব পয়গম্বরকে দেখায় আর বলে, আপনার বেটা ইউসুফকে একটি জায়গায় রেখেছিলাম, রাখার পরে আমরা ঘোড়ার দৌড় প্রতিযোগিতায় আমরা করেছিলাম, আসার পরে দেখলাম যে ওই জায়গায় ইউসুফ নাই। অনেক জায়গা দেখার পরে দেখতে পাওয়া যায় এক জায়গাতে এই রক্তমাখা জামা, আমরা ভাবলাম যে পশুতে খেয়ে নিয়েছে, হিংস্র জানোয়ারে খেয়ে নিয়েছে। আল্লাহর নবী ইয়াকুব পোশাক দেখার পরে তিনি বললেন, আজ পর্যন্ত জঙ্গলি জানোয়ার একটি মানুষ খেয়ে নিয়েছে, কিন্তু জামা একটু ছিঁড়া ফাটা হয়নি, এমন ঘটনা ঘটেনি। মানে ওরা ভেবেছিল, ওদের মাথায় এতটুক চিন্তা এসেছিল যে রক্ত মাখালেই প্রমাণ দেওয়া যাবে যে হিংস্র জানোয়ারে খেয়েছে, রক্ত মেখে গিয়েছে। কিন্তু তারা এটা জানে না যে হিংস্র জানোয়ার তো সাইজ করে বাটাম খুলতে পারবে না, একটু ছিঁড়া নাই, ফাটা নাই, ভালো আপনার লেবাস, কেবলমাত্র ওপরে ওপরে হরিণের রক্ত মাখানো ছিল। আল্লাহর নবী ইয়াকুব বুঝলেন, সঙ্গে সঙ্গে উত্তরে বললেন না, কারণ যদি বলতেন পুনরায় তারা তদন্ত করে মেরে দিত। ইয়াকুব পয়গম্বর চুপচাপ চোখের পানি ঝরিয়ে আপনার চক্ষু বন্ধ করলেন। কিতাবের মধ্যে বলা হয়েছে শাহরির অক পর্যন্ত ইয়াকুব পয়গম্বর ছেলের আপনার দুঃখে চিন্তায় তিনি আপনার কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেলেন। নবীগণের ঘুম হলো চোখ আপনার আরাম করে, কিন্তু অন্তর জেগে
থাকে, জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়াকুব পয়গম্বর দেখলেন সাহারির ওয়াক্ত এসেছে, আপনার সেহরির ওয়াক্তে আপনার চক্ষু খুললেন। ইয়াকুব পয়গম্বর আলাইহিস সালাম একদিন, 2 দিন, 3 দিন কেটে গেল। 10 জন ভাই চিন্তা করলো এবার ইঁদারার কাছে যাই, দেখি বেঁচে আছে না কি হয়েছে। 3 দিন পরে কি ঘটলো একটু বলবো। এগুলা বলার উদ্দেশ্য ইউসুফ নবীর জীবনী অনেক লম্বা জীবনী, তবে মুক্তাসার আলোচনা যেহেতু কিভাবে কি ঘটেছিল ইউসুফ জুলেখার প্রেম কাহিনী